আমি আজকে ঘুম থেকে উঠেই ভিডিওটা স্টার্ট করলাম। তো প্রথমে আমি বিছানা গোছালাম, ওরা ওঠার পরে এদিকে আবার নাস্তা করছি। ছোট ছেলের জন্য নুডলস করলাম, আর বড় ছেলের জন্য আমাদের জন্য ডিম রুটি করলাম। তো আমি আবার ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খেয়ে নিই। তো নাস্তা বানালাম এদিকে। আবার বড় ছেলে হচ্ছে আজকে বায়না, সে স্কুলে যাবে না, তো তাকে কোনো রকম স্কুলে পাঠিয়ে দিলাম। আর আমাদের সবজি ছিল না, তো আমি ডাল, আলুর ভর্তা, শুটকি এসব করলাম। তো আমার সব কিছু করার পরে বাবুর বাবা আবার বাজার নিয়ে আসছে। তো আমার আগের দিনের একটু গোশতও ছিল, সেটা গরম করে বাবুকে খাওয়াই দিলাম। তো খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করলে এদিকে আবার আমাদের মোটরে সমস্যা হয়েছে, কারেন্ট নাকি লোড নেয় না, তো পানি ওঠে না। তো যার কারণে ওই দিন পানি ধরে রেখেছি, পুরা 2 দিন আমরা কষ্টের মধ্যে আছি। তো যেটুক পানি ছিল সেটুক পানি দিয়ে আর কি কাজ সারছি। আর বিকেলে তার বাবা আবার নাস্তা নিয়ে এসছে। তো নাস্তা করার পরে ভাবছি যে ফ্যানটা কিছুক্ষণ বন্ধ রাখি, কারণ ফ্যান বন্ধ রাখলে হচ্ছে একটু রাতে হয়তো বা এসি ছাড়া যাবে। তো এসি ছাড়লেই কারেন্ট আর কি চলে যায়। এই হচ্ছে আমাদের প্রিপেড যারা, তাদের সবার একই অবস্থা। অনেক বাসায় নাকি এমন হচ্ছে। তোর বাবা নাকি অফিসে যাওয়ার পরে, কারেন্টের অফিসে যাওয়ার পরে, তো ওখানে যাওয়ার পরে অনেকে এরকম অভিযোগ নিয়ে গেছে। তো এটার জন্য আর কি ভীষণ চিন্তিত। তো বিকেলটা আমি ছাদে কাটালাম বাচ্চাদের নিয়ে, কোনো রকম আর কি ছাদে কাটানো। আর আমাদের ছাদে যেহেতু বাউন্ডারি নেই, আবার ভয় লাগে, বাবু খুব ছোটাছুটি করে, আমি ছাদে আসি না খুব প্রয়োজন ছাড়া। তো ছাদে আসছি, বাচ্চারা কিছু সময় কাটালো মাগরিবের আগ পর্যন্ত। তো মাগরিবের আজানের আগে আবার বড় ছেলের মিস আসছে, তো মিস পড়ালো। তো এই ফাঁকে আমি আবার চা খেয়ে নিলাম। তো মিস যাওয়ার পরই আবার হুজুর আসছে। তো এদিকে আবার টেনশন করছি, যেহেতু কারেন্ট নাই, রাতে কি শুতে পারবো কিনা, কারণ ওই দিন ছিল প্রচণ্ড গরম। তো গরমের জ্বালায় খুব ভালো করে শুইতে পারি নাই, কারণ যেহেতু এসি ছাড়তেই হয়। আর আমাদের তো উপরে ছাদ নেই, মানে দোতলা ছাদ, তো সেই কারণে আমাদের গরমটা একটু বেশিই লাগে। তো ছোটো বাবুটা অনেক বেশি ছটফট করছে গরমের যন্ত্রণায়। তো পানি ওই দিন আমরা খুব জমায় রেখে রেখে কাজ করছি। তো আমি আবার সন্ধ্যার পরই পাতিলা যেগুলো ছিল সেগুলো সব ধুয়ে টুয়ে আমি গুছায় রাখছি। তো পরের দিনও আমাদের পানি ছিল না। এখন জানি না আগামীকাল পানি পাবো কি না, কারণ কারেন্ট আছে কিন্তু লোড নিতে পারে না, এই হচ্ছে সমস্যা। তো সেই কারণেই এটা আমার আর কি, মানে আমার না, এটা আমাদের সমস্যা। আর অনেকেই এরকম সমস্যা ফেস করছে। তো এই কারণে আর কি প্রিপেডটা খুব যন্ত্রণা দিচ্ছে। আর আমি তো আমার কাজ কোনো রকম সেরেছি, কিন্তু আগামীকালকে কোনো কাজই নাই, কারণ পানি নেই মানে কাজ নাই। তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এবার লাইট টাইট অফ করে তারপর শুয়ে পড়বো। তো সব কিছু অফ করে আমি শুয়ে পড়েছি।